পাকিস্তানকে 50% ডিসকাউন্টে যুদ্ধবিমান দিচ্ছে চীন, যেটা কিনা চীনের দ্বিতীয় পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান J-35। কল্পনা করুন, জামা কাপড়ের মতো একটার দামে দুটো যুদ্ধবিমান চীন পাকিস্তানকে দিচ্ছে। আর এদিকে ভারতীয়রাও নিজেদের সুরক্ষার কথা চিন্তা করছে, কারণ বর্তমানে ভারতের কোনো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নেই। ভারতের নিজস্ব যে এমকা প্রকল্প চলছে তাও আসতে দেরি আছে। প্রথমে ইঞ্জিন তৈরি হবে, তারপরে আকাশে উঠবে, তারপর গিয়ে প্রোডাকশনে আসবে। তার আগেই তো পাকিস্তানের কাছে চলে আসবে J-35। তাহলে কি ভারত কিছুই করবে না? মানে আমাদের কথা হলো, ভারত কি তাহলে চেয়ে চেয়ে দেখবে, বাইরের দেশ থেকে কিনবে না? অবশ্য আমেরিকা আর রাশিয়া ভারতকে অফার দিয়ে রেখেছে। আমেরিকা F-35 ভারতকে দিতে রাজি, এবং তা খুব তাড়াতাড়ি, কারণ ইউরোপ আর কানাডা আমেরিকা থেকে F-35 কেনা বাতিল করেছে। এই সময় যদি ভারত কেনে তাহলে খুব তাড়াতাড়ি ডেলিভারি পাবে। ওদিকে রাশিয়া তো ভারতে Su-57 বানাতে চাইছে, এমনকি সোর্স কোড দিতেও রাজি। সোর্স কোডের মাধ্যমে ভারত নিজস্ব মিসাইলগুলো Su-57 লাগাতে পারবে। এখন প্রশ্ন, ভারত কোনটা নেবে? এখানে বিভিন্ন নিউজ থেকে যা জানা যাচ্ছে তাতে ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কেনার কোনো উল্লেখ নেই। এর দুটি কারণ। প্রথম, ভারত আমেরিকা থেকে যুদ্ধবিমান কিনতে চাইছে না, কারণ আমেরিকা এমন এক দেশ যারা পেছন থেকে ছুরি মারতে পছন্দ করে। হয়তো ভারতের সঙ্গে চীনের যুদ্ধ চলছে, এমন সময় যুদ্ধবিমানের পার্ট সাপ্লাই বন্ধ করে দিল আমেরিকা। তাছাড়া ভারতের আগে কখনো আমেরিকান যুদ্ধবিমান ব্যবহার করেনি। এবার আসি দ্বিতীয়, ভারত এখন রাশিয়ান যুদ্ধবিমান কিনতে চাইছে না, কারণ রাশিয়ান অস্ত্রের মান এখন আর আগের মতো নেই। তাছাড়া রাশিয়ান Su-57 ইঞ্জিনেও সমস্যা রয়েছে, যার কারণে রাশিয়া নিজেই পুরোপুরি প্রোডাকশন শুরু করেনি। তাই ভারত চাইছে সময় লাগলেও নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতে। এতে যেমন অন্য দেশের ওপর থেকে নির্ভরশীলতা কমবে, তেমনি ভারত এই বিমান আর্মেনিয়া, ফিলিপিনের মতো দেশকে বিক্রিও করতে পারবে। তাই বিদেশি কোনো কোম্পানির সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে ইঞ্জিন তৈরির ব্যাপারে মনোযোগ দিচ্ছে ভারত। ইতিমধ্যে এমকা এর ফুল স্কেল মডেল তৈরি করে ফেলেছে ভারত। এখন যদি ফ্রান্স বা যুক্তরাজ্যের কোনো কোম্পানির সাথে এই ইঞ্জিন তৈরি করা সম্ভব হয়, তাহলে খুব তাড়াতাড়ি প্রথম আকাশে উঠবে এমকা। নৌবাহিনীর TDBF এরও সেম অবস্থা, ইঞ্জিন তৈরি হয়ে গেলেই সেটাও আকাশে উঠবে। তবে আপনারা যারা দেশের জন্য এতটা ভাবছেন তারা জেনে রাখুন, ভারতের বিজ্ঞানীরাও কিন্তু বসে নেই। ইতিমধ্যে ড্রাই কাবেরি ইঞ্জিন রাশিয়াতে টেস্ট হচ্ছে। এই ইঞ্জিন ভারতের স্টিলথ ড্রোন ঘাতকে ব্যবহার হবে। তাছাড়া আপনারা তো জানেন, ভারত চাইলে এইসব সোকল 5th জেনারেশনের ফাইটারকে ভারতে বসেই ধ্বংস করতে পারবে। রিসেন্ট অপারেশন সিন্দুরে ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে ভারতের এয়ার ডিফেন্স। পাকিস্তানের 315 কিলোমিটার অভ্যন্তরে অ্যাবক শুটডাউন করেছে S-400। আমরা আশা করছি ভারতের নিজস্ব বিমান এমকা, TDBF, তেজস মার্ক 2 এবং HLF-T-42 খুব তাড়াতাড়ি আকাশে উড়বে। আর যখন একসঙ্গে ভারতের এতগুলো বিমান সার্ভিসে আসবে, তখন পড়শি দেশগুলো ভারতের সক্ষমতা দেখে চমকে উঠবে। আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।